বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরব সাগরের উপরেও ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। তাপমাত্রা বেশ কমের দিকে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখে। দুই বাংলার উপরে নয়, বাংলাদেশের উপরে খানিকটা ত্রিপুরা এবং আসামের শিলচরের উপরও সেই বৃষ্টি আসবে। তাপমাত্রা জেলায় জেলায় কতটা থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজ 21শে ডিসেম্বর 2023 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। তবে এই আবহাওয়ার আপডেটের শুরুতে আপনাদের নিয়ে যাব দক্ষিণ আফ্রিকা। কেন দক্ষিণ আফ্রিকায়? দক্ষিণ আফ্রিকায় কিন্তু বোল্যান্ড পার্কে আজকে রয়েছে কেপটাউনের কাছে, সেখানে ভারত এবং সাউথ আফ্রিকার তৃতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30 থেকে। সেখানের আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার, কোনো রকম মেঘ নেই, তবে বৃষ্টি কি হওয়ার সম্ভাবনা আছে দেখে নেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেপটাউন এবং বোল্যান্ড পার্ক কিন্তু একেবারে মেঘমুক্ত আকাশ। আর বিকেলবেলায় যখন খেলা হবে বা খেলা যখন চলবে তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় রাত 12টা-1টা অবধি যদি খেলা চলেও তাহলেও আজকে কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। এটা একটা ভালো দিক। এবার চলে আসি আমাদের বেঙ্গল জোন, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের দিকে। আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে 24 তারিখ, সেটা পরে আসছি। তার আগে দেখিয়ে দিই বেশ কতগুলো কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে এবং আগামী বেশ কয়েকদিন সে ঘূর্ণাবর্ত স্টে করবে। তার জেরে বৃষ্টি অতটা হয়তো হবে না, কিন্তু তার এফেক্ট আমাদের দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কার উপরে পড়বে। আর দেখুন এখানে তিনটে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত একেবারে নিরক্ষরেখার কাছে, আর যেগুলো উত্তরে সেগুলো সব দেখুন ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, আর ঠিক নিরক্ষরেখার দক্ষিণে যেটা সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাই এরা মিলবে না, এই ঘূর্ণাবর্ত মিলে যে একটি বড় আকার ধারণ করবে তা সম্ভাবনা নেই। বৃষ্টির যেটা আলোচনা করছিলাম, এবার চলে আসছে আমাদের বেঙ্গল জোনে বৃষ্টির আলোচনা, তারপরে আসবো তাপমাত্রা, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো বৃষ্টির যে ব্যাপারটা আপনাদের দেখিয়ে দিই। আপাতত আজ 21 তারিখ এবং আগামীকাল 22 তারিখ কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 23 তারিখেও কোনো সম্ভাবনা থাকছে না, তবে 24 তারিখ দেখুন 24 তারিখে দেখলে আমরা সিলেট, এদিকে মাদান, লখাই এবং খানিকটা ত্রিপুরা। আচ্ছা, এই বৃষ্টিটা যে হবেই তা নয়, তবে সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেটের কাছে রয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সেই 24 তারিখে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পরবর্তী সময় শিলচরের দিকে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শুধু শিলচর নয়, এদিকে হোজাই মানে আসামের হোজাই, এদিকে ইম্ফল মানে মণিপুরের রাজধানী, সেখানেও কিন্তু এই বৃষ্টির প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। তবে তারপর বাংলাদেশ পরিষ্কার এবং আসাম পরিষ্কার। আচ্ছা, এই যে বৃষ্টিটার সম্ভাবনা 24 তারিখে আমরা দেখলাম খানিকটা ত্রিপুরার উপরে, বাকিটা সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর এই সাইডটায় লখাই আর শিলচর এবং হোজাই, এই জায়গায় যে বৃষ্টিটা সেটা কিন্তু যে খুব ভারী থেকে অতি ভারী কোনো বৃষ্টি তা নয়। এই বৃষ্টিটা হওয়ার পর তাপমাত্রাটা একটু সামান্য বাড়বেও সেই জায়গাকার। তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দক্ষিণে, উত্তরে বা পশ্চিমে সেরকম কোনো বৃষ্টি নেই। ওই সামান্য একটু বৃষ্টি যেটুকু আপনাদের দেখালাম 24 তারিখে। এবার আসি তাপমাত্রা। তাপমাত্রা আজকে মোটামুটি কমের দিকেই ছিল, 13-র মতো ছিল আজকে কলকাতায়। তবে আজকে তো দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে আগামী কাল ভোরে কত থাকবে বা আজ রাত্রে কত থাকবে। তো এই মুহূর্তে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। 24 হচ্ছে আমাদের কলকাতা, পুরুলিয়া 23, ঝাড়গ্রাম হচ্ছে 23, বাঁকুড়া 23 এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর মোটামুটি 25-এর মতোই আছে। দক্ষিণ 24 পরগনা 24, উত্তর 24 পরগনা 24, নদিয়া 24, হাওড়া হুগলি 24, বর্ধমানও 24, দুর্গাপুর 24, বাঁকুড়া 24 বললাম, বীরভূম 24 এবং মুর্শিদাবাদ 24, বর্ধমান 24-25। তার মানে এক কথায় বলা যেতে পারে 22 থেকে 24-এর মধ্যে রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। মালদায় 24, দক্ষিণ দিনাজপুর 23-24-এর মধ্যে, উত্তর দিনাজপুরও 24-এর মতো এবং শিলিগুড়ি 24, কোচবিহার, আলিপুরদুয়ার 25-এর মতো। এই হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা। এছাড়া বাংলাদেশ দেখতে পাচ্ছি ঢাকা 25, উত্তরে রংপুরের দিকটাতে 25-এর মতো, বগুড়ার দিকটাতেও 25, পশ্চিমবঙ্গের লাগোয়া রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা সবই কিন্তু 24-এর মধ্যে। আর দক্ষিণেও 24, বরিশাল, খুলনা, এদিকে সুন্দরবন সব 24। তবে চিটাগাং, মহেশখালীর দিকে 25-26-এর মতো, সিলেটের দিকে 27,
মদন লখাই 26-27, ত্রিপুরা রয়েছে 26-27-এর মধ্যে, শিলচর 26 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সব 25-এর মধ্যেই রয়েছে। আর একটু পূর্বে গেলে 22-23-এর মধ্যে জোরহাট বোকাখাটের দিকে। কিন্তু তাপমাত্রা তো এখন ঠিকই আছে, তবে রাত্রির বেলাতে আজকে তাপমাত্রা কতটা কমবে সেটা দেখিয়ে দিই। তাপমাত্রা কমে আজকে রাত্রি 10টা-11টার দিকে কলকাতায় হয়ে যাবে 15, হাওড়া হুগলিও 15, পুরুলিয়ায় হয়ে যাবে 13, ঝাড়গ্রামে হয়ে যাবে 14, 2 মেদিনীপুরে মোটামুটি 15-র মধ্যেই, বাঁকুড়া 14, বীরভূম 15, মুর্শিদাবাদ 15, বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান 15, এদিকে 2 24 পরগনা আমরা 15-16-র মধ্যে দেখলাম, নদিয়াও কিন্তু 16, মুর্শিদাবাদ ওই মোটামুটি 14 থেকে, পুরুলিয়া সবচেয়ে বেশি, মানে তাপমাত্রা কম আর কি, ঠান্ডা বেশি, 13 থাকবে রাত্রে, আর কলকাতার দিকে মোটামুটি 15, মালদার দিকেও মোটামুটি 14-15-র মধ্যেই দেখতে পাচ্ছি, শিলিগুড়ির কাছে 16, কোচবিহারের কাছে, আলিপুরদুয়ারের কাছে 13-14-র মতো। বাংলাদেশে রাত্রিরে থাকবে তাপমাত্রা ঢাকা 17-18-র মতো, উত্তরে থাকবে 15-র মতো, এদিকে রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর 15-16-র মধ্যে, বরিশাল 15-16-র মধ্যে, কলাপাড়া, খেপুপাড়াও ওই 16-17-র মধ্যে, চিটাগাং মহেশখালীর দিকে 17, সিলেটের দিকে 18-19। অন্যদিকে আমরা যদি ত্রিপুরা দেখি 17-18, শিলচর 16-র মতো, আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 15-16-র মধ্যেই থাকছে। একেবারে পূর্বে গেলে জোরহাটের দিকটাতে 13-র মতো। এই হচ্ছে তাপমাত্রা আজকে রাতের। এবার আসি গুরুত্বপূর্ণ ভোর 5টা। সব থেকে কম তাপমাত্রা যখন থাকে সেই সময় খুব কমছে না। পুরুলিয়ায় 11, পুরুলিয়ার দিকে বেশি কম থাকবে, বাঁকুড়ায় 12, আবার 2 মেদিনীপুরে 13, ঝাড়গ্রাম 12-13-র মধ্যে, কলকাতায় কিন্তু 14, মানে আজকে রাত্রির থেকে কাল ভোরে 1 ডিগ্রি তাপমাত্রা কমবে, 14 বা 13-র মতো থাকবে। হাওড়া হুগলিও তাই 13-র মতোই, 2 24 পরগনাতে 14-র মতো, বর্ধমান 13, বীরভূম 13, মুর্শিদাবাদ 13 থাকবে, মালদার দিকেও 12-13-র মতো, 13-14-র মতো, শিলিগুড়িতে 15, আলিপুরদুয়ার, কোচবিহার 13। আবার বাংলাদেশে থাকবে 15 ঢাকা, উত্তরে 13, দক্ষিণে বরিশালের দিকে 15-16, আবার চিটাগাং মহেশখালীর দিকে 16-17, সিলেটের দিকে 15। এই হচ্ছে তাপমাত্রা। ত্রিপুরা থাকবে 15-16-র মধ্যে, শিলচর একটু কম, মোটামুটি 13-14-র মধ্যে থাকবে, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 13-14-র মধ্যেই থাকছে। তো এই হচ্ছে তাপমাত্রা। এবার আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে কি এই তাপমাত্রাই ব্যালেন্স থাকবে নাকি কমবে বাড়বে। তো বাড়বে, তাপমাত্রা বাড়বে। বিশেষ করে আমরা দেখছি 23 তারিখে কিন্তু 1-2 ডিগ্রি করে সব জায়গায় 3 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে, যদিও তখনও কলকাতার দিকে 1 ডিগ্রিই বাড়বে, অথচ বীরভূমের দিকে কিন্তু একটু বেশি বাড়বে, 2-3 ডিগ্রির উপরে বেড়ে যাবে। সেরকমই আমরা যদি 24 তারিখে দেখি ভোরবেলার দিকে, তাহলে 24 তারিখে একটু আবার কমবে, একটু ব্যালেন্স থাকবে তাপমাত্রা। 25শে ডিসেম্বর ভোর রাতে থাকবে হচ্ছে গিয়ে 15, 1-2 ডিগ্রি এই আশেপাশেই থাকবে, যেরকম আজকাল চলছে সেরকম সব জায়গাতেই তাই থাকছে। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে রেগুলার আপডেট দিতে থাকবো আপনাদেরকে, যেরকমভাবে আমরা আপডেট পেতে থাকবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।